দেখেন আমি আপনার কাছে যাবো এর মধ্যে বলতে হবে আমাদের এখানে কিংবদন্তি সাংবাদিক আছেন আমাদের প্রেস ক্লাবে ভাই আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি দেখেন আমি আপনার কাছে জানতে আসছি দেখেন আপনি যখন আপনি চেয়ারম্যান হলেন চেয়ারম্যান হওয়ার পরে আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথা চ্যানেলে তুলে ধরবেন আমি সাংবাদিক করার পরেই আপনি চলে আসছি সম্মানিত দায়িত্ব আমার ধারণা নাই আমি এই জায়গায় থাকবো আপনাকে ভুলে গেছি যে আমি নির্বাচন করছি ঠিক মেম্বারই দেশের প্রেক্ষাপটের কারণে আজকে আমি এই জায়গাতে আসছি তবে এটা আল্লাহর কত প্রদান যাই হোক আপনারা আসছেন পছন্দ আসছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আসলে সামাজিকতা হলো আল্লাহর একটা নিয়ামত সামাজিকতা যেহেতু করতেছি মানুষের সেবাদের জন্য এখানে বসা আমি 2025 ফেব্রুয়ারি 2 তারিখ 2025 আমি এই দায়িত্ব নেই উপজেলা প্রশাসনিক কর্মকর্তা এখানে উপস্থিত থেকে আমার এই দায়িত্ব দিয়ে গেছে যাই হোক এই পর্যন্ত ইনশাল্লাহ মানুষের সেবা দিয়ে আসতেছি যখন যখন যে জায়গাতে থাকি না কেন যখন মানুষের ফোন দেয় আমি দৌড়াইয়া পরিষদ আইয়া মানুষের সেবা দিতে করার জন্য আমাকে এই মুহূর্তে মনে করেন এবং দার্শনিক রাষ্ট্রীয় বলি আছেন এই পৃথিবীতে মানুষের তিনটি করতে পড়ে গেছে একটা হচ্ছে ডিজিটাল গড আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে প্রথমে আপনি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছেন দ্বিতীয় হচ্ছে যে ডিজিটাল প্যারেন্ট তুমি তোমার পিতা মাতাকে মনোরঞ্জন করো সম্রাট ডেকুলিয়ার বলেছেন তুমি আমাকে একটা শিক্ষিত মাতা আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেবো আপনাকে আমি গর্বদারী মাকে আমি স্বরূপ জানাচ্ছি আপনাদের সম্মানশালী আমরা পেয়েছি এবং আমাদের আলোচিত সভাপতিতে নিয়ে আসেন ওনার গর্বদারী মাকে আমি এবং রাষ্ট্রের তার তৃতীয় নম্বর উদ্যোগ বলেছেন ডিজিটাল ব্যাংক মানব সেবা একটি মন আপনি যে সমস্যা মানব সেবা করছেন এটার জন্য আপনাকে পরবর্তীতে আমি কোশ্চেনটা আমি জানতে চাচ্ছি আপনার আমার ভ্যাকেশন চ্যানেল সোশ্যাল মিডিয়া থেকে এবং জাতীয় দলের কাছে আলোচনা থেকে এসডিজি গোলের লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট মাদক ধন্যবাদ মাদক বলতে এটা জিরো টলারেন্স দেওয়া উচিত কারণ মাদকে সমাজ ধ্বংস করে মাদকে দেশ ধ্বংস করে মাদক পরিবার ধ্বংস করে মাদকে এই বাংলাদেশে অহরহ মাদক ব্যবসা চলতে আছে কিন্তু সমাজ যদি অ্যাক্টিভ থাকে তাহলে মাদক নির্মূল করা খুবই সম্ভব কিন্তু ইনশাল্লাহ আমার গ্রাম হলো বারোপাড়া নাম ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ড ইনশাল্লাহ আমরা সামাজিকভাবে আমরা এটাকে জিরো টলারেন্স ঘোষণা করছি আমাদের সমাজ এবং ওয়ার্ড অন্যান্য ওয়ার্ডেও কিছু না কিছু চলার বলছি জিরো কেউ গুফনি করতে আছে অনেক করলেও কিন্তু সরাসরি কেউ এই জিনিসটা করতে পারে না সমাজ খুব সতর্ক আছে মেম্বার আমরা 9 জন পুরুষ মেম্বার আছি 3 জন মহিলা মেম্বার আছে মেম্বারও সব অ্যাক্টিভ আছে যেহেতু এলাকা যেন এই বাংলাদেশটা যেন একদম নির্মূল হয়ে যায় ইনশাল্লাহ আমরা এটা সতর্ক আছি ধন্যবাদ আমার সামনে উপস্থিত আছেন আমাদের স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি স্যার আমরা যারা তৃণমূল পর্যায়ের সাংবাদিক আছি আমরা কীভাবে চলবো বা কীভাবে থাকলে ভালো হবে এই ব্যাপারটা নিয়ে একটু আমাকে কোঅপারেশন করুন স্যার